চল এবার তাহলে কাকার ভাতের হোটেলে যাই। সত্যি যাবে? আমার তো কেমন জানি লজ্জা লাগছে। গেলেও তুমি ওই ব্যাপারটা তুলো না, বুঝেছো? আরে এসব কথা আটকে রাখতে নেই। তুই না হলে বাজার থেকে চাল ডাল কিনে আন, আর আমি এদিকে কথা বলে আসি। আচ্ছা ঠিক আছে, যাও। তবে যৌতুকের ব্যাপারটা বাদ দিও এখন, বুঝলে? থানায় জানলে সোজা হাজতে ভরবে। তাছাড়া মাও যৌতুক নেওয়া বিষয়টা ঠিক মেনে নেবে না। আরে আজকাল এত বোকা হলে হয় নাকি? তার মেয়েকে সারা জীবন রাখবি আর কিছু নিবি না, তা কি করে হয়? তুই তো মহা বোকা। না না, আমি খুব ভয় পাই এসব থানা পুলিশকে। আরে রতন, তুই বুঝিস না, পরেশ কাকা বড় লোক, চাইলে সব দেবে। তুই না করিস না তো। আর থানা পুলিশ জানবে কিভাবে? আমার উপর ছেড়ে দে তুই, আমি সব সামলে দেব। তাহলে আমি তোমার সাথে নেই, চললুম। তুমি থাকো, আর পারলে নিজেই আর একটা বিয়ে করোগে। ভাবলাম এই বেচারাকে ফুসলিয়ে ফাসলিয়ে কাকার ল্যাংড়া মেয়েটাকে গলায় ঝুলিয়ে দেব, মোটা যৌতুকের টাকা হাতাবো। তার হলো না দেখছি।